আসসালামু আলাইকুম। দেখো এখানে আমি কি রান্না করতেছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, তেল, লবণ। পেঁয়াজটা ভেজে নেই। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি মুরগি মাংস দিচ্ছি, পুরা এটা দিচ্ছি, একটু ভেজে নেই। দেখো এখানে পেঁয়াজ দিচ্ছি, মুরগি মাংসটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো যে দেখো চিনি দিচ্ছি, এটাকে বলে চুল, আমরা বলি চিনি দিচ্ছি। এটা একটু ভেজে নিই। আচ্ছা চুল আমি চিনি ভিজাইয়া দেখো গাছ এখানে চিনি দিচ্ছি, ভাজা হয়ে গেছে। একটু ভাজা করে নিলাম, তাহলে চিনি দিচ্ছি একটা গ্রান আছে, গ্রানটা আসবে না। এখানে দিয়ে দিচ্ছি টমেটো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচও থাকি, সব এখানে দিয়ে দিলাম। একটা লাল মরিচ, এখানে আমি আরও কিছু মাংস যে কষায় রাখছিলাম সেটা দিয়ে দেবো। দেখো এখানে টমেটো মশলা দিয়ে চিনে দিচ্ছিটা মাংসটা একটু কষায় নিই, তারপরে অন্য একটু করে নিতে দেবো। দেখছো গাছ এখানে টমেটো দলগুলি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে দেখ এই কষে দিব। তাদের একটু কষায় নিই। দেখো গাছ এখানে তরকারিটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম সিদ্ধর জন্য। দেখো গাছ তরকারিটা সিদ্ধ হইতেছে, এখন ঢাকা দিয়ে দিব। দেখো গাছ এখানে সবজিটা হয়ে গেছে। এই তো এখন দিয়ে দিব, এটা বলে এখানে বলে রিজলা, বাংলাদেশ বলে নোনতা শাক। এটা এখানে দিয়ে দেবো। এটা হইতে সময় লাগে না, মাত্র 5 মিনিট। ব্যাস এটা দিয়ে ঢাইকা দিলেই বাস 5 মিনিটেই কিস্তি মাছ। দেখো এখানে দিয়ে দিচ্ছি সবগুলি, এখন ঢাকা দিয়ে দিব। 5 মিনিটেই হয়ে যাবে। দেখো গাইস আমার তরকারিটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আমি জানি তোমাদের তো খাওয়াইতে পারতেছি না, তাই তোমাদের আমি বইলা সান্ত্বনা দিতেছি, বুঝছো? যদি ভালো লাগে আমার পাশে থাকবা তোমরা।